আজকে শেখাবো ছেদ বা জ্যোতিচিহ্ন, মানে বাক্যে কোথায় কতটুকু থামতে হয় আর কোন শব্দের ওপর বা কোন জায়গায় বেশি জোর দিতে হবে সেটা বোঝাবার জন্য যে চিহ্ন তা হলো বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন অথবা জ্যোতিচিহ্ন। এই ছেদ বা জ্যোতিচিহ্নের মধ্যে আছে কমা, দাড়ি, কোলন, সেমিকোলন, উদ্ধৃতি, বিস্ময় সূচক, প্রশ্নসূচক প্রভৃতি। তা চলো আজকে উদাহরণসহ ব্যাপারটা কি একটু বুঝে নিই, কেমন? এ দেখো, কমা, সেমিকোলন, দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নসূচক, বিস্ময়সূচক, উদ্ধৃতি, কোলন। এই চিহ্নগুলোর সাথে এর আগের দিন আমাদের পরিচয় হয়েছে। যারা যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি এই ছেদ বা বিরাম চিহ্নের, তোমরা চাইলে গিয়ে ডিসকভারি কিডস বাংলা স্টাডিতে গিয়ে দেখে নিতে পারো। কি বলছে? কমা। এই কমা কখন বাক্যে ব্যবহার হবে? পড়বার সময় বা লেখবার সময় বাক্যটির মধ্যে যেখানে অল্প থামতে হয়, যেখানে কম থামতে হয়, তখন কমা ব্যবহার হয়। যেমন এই দেখো, বই, খাতা, পেন্সিল নিয়ে মায়া স্কুলে যাচ্ছে। দেখো, বই, খাতা, পেন্সিলের পরে কিন্তু আমরা থামছি না, অল্পও থামছি না। বইয়ের এখানে অল্প একটু থামছি, খাতার এখানে অল্প একটু থামছি। পেন্সিল নিয়ে মায়া স্কুলে যাচ্ছে। দেখো, এখানে পুরো দাড়ি পড়ে গেছে, একটা দাড়ি। তাহলে বই, খাতা, পেন্সিল নিয়ে মায়া স্কুলে যাচ্ছে, বাক্যটা এখানে সমাপ্ত হয়ে গেছে। তাহলে যেখানে বাক্য হচ্ছে থেমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, সেখানে হচ্ছে কি হচ্ছে, পূর্ণচ্ছেদ বা দাড়ি পড়ে যাচ্ছে। আর যেখানে বাক্যে অল্প থামছে সেখানে হচ্ছে কমা বসছে, কমা চিহ্নটা বসছে। আচ্ছা, এবার অর্ধচ্ছেদ বা সেমিকোলন, এটা হলো কমাতে যতটা থামতে হয় তার চাইতে আরেকটু বেশি থামতে হয় এই সেমিকোলনে। মানুষ পারে গাছপালাকে বাঁচিয়ে রাখতে, চারা গাছ পুঁতে গাছের সংখ্যা বাড়াতে। বুঝলে? তাহলে এখানে মানুষ পারে গাছপালাকে বাঁচিয়ে রাখতে, এখানে কমার চাইতে একটু বেশি থামছি দেখে এখানে এই যে সেমিকোলন চিহ্ন, সেই সেমিকোলন চিহ্ন কিন্তু বসেছে। আর এখানে চারা গাছ পুঁতে গাছের সংখ্যা বাড়াতে, সেই জন্য এখানে দেখো একেবারে বাক্যটা সমাপ্ত হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে দাড়ি বসছে। আর একটা উদাহরণ দেখি, বাদলবাবু খুবই ধনী লোক কিন্তু তিনি বড়ই কৃপণ। বাদলবাবু খুবই ধনী লোক, এখানে কিন্তু বাক্যটাকে সমাপ্ত করেনি, হ্যাঁ, সঙ্গে আরও একটা বাক্য জুড়ে দিয়েছে। বাদলবাবু খুবই ধনী লোক কিন্তু তিনি বড়ই কৃপণ। দেখো, বাদলবাবু খুবই ধনী লোক কিন্তু তিনি বড়ই কৃপণ, একদম এখানটায় কমার চাইতে একটু বেশি থামছে। বাদলবাবু খুবই ধনী লোক কিন্তু তিনি বড়ই কৃপণ। ধনী লোকের এখানে সেমিকোলন চিহ্ন ব্যবহার হয়েছে। এবার আমরা দাড়ি দেখব। দাড়ি, বাক্য যেখানে একেবারে সমাপ্ত হয়ে যাচ্ছে সেখানে পূর্ণচ্ছেদ বা দাড়ি হয়। যেমন উদাহরণ দেখি, এই যে কি, আপনার মঙ্গল কামনা করি। দেখো, এখানে কিন্তু বাক্যটাকে আর বাড়ায়ও নি, বাক্যটার সাথে এক্সট্রা কোনো বাক্যও নেই, বাক্যটা এখানে সমাপ্ত হয়ে গেছে। সেই জন্য আপনার মঙ্গল কামনা করি, বাক্যটাকে থামিয়ে দিয়েছে, পূর্ণচ্ছেদ এখানে পড়েছে বা দাড়ি পড়েছে। প্রশ্নসূচক চিহ্ন, প্রশ্নসূচক চিহ্নে প্রশ্ন করা হচ্ছে। দেখো, কেন, কি হয়েছিল? দীপক কি পুরী বেড়াতে যাবে? দেখো, প্রশ্নসূচক চিহ্ন বসেছে। বিস্ময়সূচক চিহ্ন, এখানে বিস্ময়সূচক চিহ্নতে মনের আবেগ প্রকাশ পাচ্ছে, বিস্ময়, আনন্দ, ভয়, ঘৃণা, হ্যাঁ,
বিস্ময়, আনন্দ, ভয়, ঘৃণা ইত্যাদি এইসব নানান ধরনের আবেগ প্রকাশ হচ্ছে। কি মজা! আমরা সবাই দিল্লি বেড়াতে যাব, মানে এই যে দেখো কি সুন্দর দৃশ্য। বাক্যে এখানে আনন্দ, বিস্ময়, ভয়, ঘৃণা এসব নানান আবেগ প্রকাশ পাচ্ছে। উদ্ধৃতি সূচক চিহ্নে বক্তা তার নিজের মতকে যেভাবে প্রকাশ করে তখন যে চিহ্ন ব্যবহার হয় তখন হলো উদ্ধৃতি চিহ্ন হয়। যেমন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে। দেখো এখান থেকে চিহ্নটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। দেখো এখানে বিখ্যাত কবিতার চরণ নিয়ে তুলে ধরা হয়েছে, তা সেই জন্য এখানে কোনো কবির তার নিজস্ব লেখা বা নিজের বক্তব্য প্রকাশ পাচ্ছে, তা সেই জন্য এখানে এই উদ্ধৃতি চিহ্নর মধ্যে দিয়ে এই লাইনটাকে প্রকাশ করা হয়েছে। দেখো, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাহে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, এটাও একটা কবিতার চরণ থেকে নেওয়া হয়েছে। সেই জন্য একজন কবির মনের আবেগ বা মনের বক্তব্য প্রকাশ পেয়েছে, সেই জন্য এখানে উদ্ধৃতি চিহ্নর মধ্যে দিয়ে লাইনটাকে তুলে ধরা হয়েছে। এবং কোনো বক্তার উক্তি, সেই উক্তির আগে যে চিহ্ন বসাতে হয় সেটা হচ্ছে কোলন চিহ্ন। যেমন কুণ্ডুবাবু বলেন, এই যে কোলন চিহ্ন দিয়ে কুণ্ডুবাবুর বক্তব্য, এই যে কুণ্ডুবাবু বলেন, কি বলেন, দীপক অত্যন্ত দুষ্টু, এটা কুণ্ডুবাবুর নিজস্ব বক্তব্য। সেই বক্তব্যটাকে প্রকাশ করছি, প্রকাশ করার আগে যে চিহ্নটা সেটা হলো কোলন চিহ্ন। ছেদ বা জ্যোতি চিহ্ন ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে তো ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলেও কমেন্ট বক্স আসছে, সেখানে লিখো যে কোন জায়গাটা বুঝতে পারোনি, আমি চেষ্টা করবো আরও একটা ভিডিও বানাবার। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।